নমস্কার, সম্পার কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে ছোট বড় সবার পছন্দের একটা খাবার গাজরের হালুয়া বানাবো, যেটা কোনো মানুষই নেই যার পছন্দ নয়। চলুন আসা যাক, করতে শুরু করি। গাজরের হালুয়া করার জন্য আমি 250 পরিমাণে গাজর নিয়েছি, দেখুন গ্রেট করে নিয়েছি। আর এই যে বাকি উপকরণগুলো, দুধ গরম করে নিয়েছি, ফুটিয়ে নিয়েছি। এই যে চিনি, 150 পরিমাণের চিনি আছে। আর এই দেখুন খোয়া ক্ষীর, আমার কাছে খোয়া ক্ষীর ছিল, সেটা আমি দিলাম, আপনারা গুঁড়ো দুধও দিতে পারেন। আর এই যে আমন্ড ওপরে ডেকোরেশনের জন্য নিয়েছি, এলাচ, ঘি নিয়েছি, কাজু বাদাম, কিশমিশ। এবার শুরু করা যাক। আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, জ্বালিয়ে সামান্য পরিমাণে ঘি দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দিলাম। কমিয়ে আমি গাজরগুলো দিয়ে দিলাম। গাজরটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে গাজরগুলো মজতে হবে, একটু মজে সেদ্ধ হবে, এই জন্য অল্প পরিমাণে লবণ দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে আঁচটা কমিয়ে এটাকে একটু ভাজা ভাজা করতে হবে। করে নিই। দেখুন 2-3 মিনিট আমি একটু অল্প ফ্লেমে একটু এটা ভাজা ভাজা নাড়াচাড়া করে নিলাম ঘি দিয়ে। ভাজা ভাজা করার পর আমি দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে এটা এবার এখন সেদ্ধ হবে, একটু অল্প পরিমাণে ভাজা ভাজা তো হয়ে গেছে, নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে আরও নরম হোক। দেখুন গাজরগুলোই বেশ নরম হয়ে গেছে। আর এই যে আমি হাতার মধ্যে সামান্য পরিমাণে ঘি নিয়ে কাজু আর কিশমিশটা একটুখানি অন্য ওভেনে গরম করে নিচ্ছি। আর এবার এটার সাথে আমি এবার চিনিটা দেব। আমি চিনিটা দিয়ে দিলাম, তারপর আমি ওই যে খোয়া ক্ষীরটা দেবো, একটুখানি চিনিটা এসে এটা একটু মাখা মাখা হোক, তারপরে আমি দেব খোয়া ক্ষীরটা। এবার আমি খোয়া ক্ষীরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর কাজু কিশমিশগুলোও দিয়ে দিলাম। দিয়ে এবার এটা টান টান হওয়ার জন্য একটু কড়াইতে থাকুক। দেখুন বেশ টানা টানা হয়ে গেছে, শুকিয়ে গেছে। আর আমি এলাচগুলো সামনে একটুখানি রেখে গরম করে নিই, তারপর এটা বেটে দিয়ে দেবো এর মধ্যে। এই যে দুধগুলো শুকিয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। আর খোয়া ক্ষীরটার মধ্যে দিয়ে আপনারা যা পারবেন গুঁড়ো দুধও দিতে পারেন। গুঁড়ো দুধ না থাকলে যখন যেটা থাকবে এমনি দুধই একটুখানি ভালো করে ফুটিয়ে এর মধ্যে দেবেন, খুবই টেস্টি হবে। আমি যে এলাচটা ভাজা ভাজা গরম হয়ে গেছে, এবার আমি এলাচটা একটু বেটে নিই শুকনো করে। দেখুন কমপ্লিট হয়ে গেছে। আমি একটু এলাচগুলো গরম করে একটুখানি বেটে নিলাম, আর অল্প পরিমাণে ঘি নামানোর আগে দিয়ে দিলাম। রান্না কমপ্লিট। কটা আমন্ড এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম। দেখুন গাজরের হালুয়া কমপ্লিট। আমি সার্ভ করব এখন। আমার গাজরের হালুয়া রান্না করা কমপ্লিট হয়ে গেছে। দেখুন খুব সুন্দর হয়েছে, খেতেও সুস্বাদু হবে, দারুণ হবে। আর এগুলো ঘরোয়া উপকরণ দিয়ে করা যায়। আপনারা দুধ, গুঁড়ো দুধ, এমনি দুধ যা ঘরে থাকে, কাজু কিশমিশ সবই ঘরে থাকে, গাজর থাকলেই হলো। আপনারা সহজে ফট করে নিতে পারবেন। আর খোয়া ক্ষীর আমার কাছে ছিল বলে আমি দিয়েছি, আপনারা খোয়া ক্ষীরের বদলে গুঁড়ো দুধ দেবেন। দেখুন কেমন হয়েছে, আর আমার রান্নাটা কেমন হয়েছে লাইক কমেন্ট করবেন, আর ভালো লাগলে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে যা কিছু টুকিটাকি ঘরোয়া করে নেব আপনাদের কাছে সহজে চলে যাবে। সম্পাস কিচেন। ভালো থাকবেন, নমস্কার।